নমস্কার বন্ধুরা, টিনটেন্স ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেখুন নিয়ে চলে এসেছি নিরামিষ মাছের ঝোল। একটু অবাক লাগছে না শুনে? নিরামিষ মাছের ঝোল, কিন্তু হ্যাঁ, আজ নিরামিষ মাছের ঝোল বানাবো। দেখুন, তার জন্য নিয়ে নিয়েছি মানকচু। মানকচু আমি পিস পিস করে কেটে নিচ্ছি এবং ছুলে নেব আমি ভালো করে। একটু দেখুন মোটা মোটা করে কাটতে হবে মানকচুগুলো। দেখুন আমি একটু মোটা মোটা করেই ছুলে নিচ্ছি। দেখুন ছুলে ধুয়ে নিয়েছি ভালো করে। দুই পিস করে আমি কেটেও নিয়েছি, দুই ভাগ করে। এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হোক। বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, ভিডিওটি পুরো দেখুন। খেতেও খুব সুস্বাদু এবং কেউ বুঝতেই পারবে না এটা নিরামিষ মাছের ঝোল। দেখুন আমি তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি, অল্প তেলেই আমি বানাবো। তেল গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মানকচুগুলো। যারা একেবারে নিরামিষ খান, এই রকম করে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। যারা আমিষ খান তারাও কিন্তু এটা খেলে বুঝতে পারবেন না যে সত্যি সত্যি মাছের ঝোল খাচ্ছি নাকি মানকচুর ঝোল খাচ্ছি। খুব সুস্বাদু লাগে। দেখুন বন্ধুরা, আমি একটু লাল লাল করেই ভেজে নেব। আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন এক পিঠে হয়ে গিয়েছে, এক পাশটায় উল্টে নিচ্ছি আমি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি ভাজা মোটামুটি প্রায় হয়ে গিয়েছে। এরই মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। তাতে কি হবে, আমি যেহেতু অল্প তেলে রান্নাটা করছি, এই লবণটা দেওয়ার ফলে মানকচুগুলো নরম হয়ে যাবে। হয়ে গেছে ভাজা, আমি একটি বাটিতে তুলে নিচ্ছি মানকচু ভাজাগুলো। দেখে মনে হচ্ছে না এমনিই খাওয়া যাবে? তাহলে ভাবুন ঝোল বানালে কত সুন্দর লাগবে খেতে। দেখুন আমি ওই কড়াইয়ের মধ্যেই আরেকটু তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কালো জিরে, আমি টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম। পরপর দিয়ে দিলাম থেতো করা আদা এবং দিয়ে দিলাম অল্প হিং, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম,
একটু ধনে গুঁড়ো দিচ্ছি, এইবার একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে। কচুর মধ্যে আমি অল্প লবণ দিয়েছিলাম যেহেতু, সেই হিসাবে এটার মধ্যে একটু লবণ বুঝে দিতে হবে। এইবার একটু জল দিয়ে মশলাটাকে কষে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু আমি মশলাটা কষছি। আমি হিং যে ভিজিয়ে রেখেছিলাম, ওই হিংটা অল্প গলেনি বলে আমি একটু আরও জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। ওইটা এবার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিচ্ছি কারণ যদি মানকচু গলা চুলকোয়, সেটা চুলকোবে না। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। মশলাটা কিন্তু কষা হয়ে গিয়েছে, আমি দিয়ে দিয়েছি জল, ফুটে গেছে। এবার আমি মানকচু ভাজাগুলো ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এইবার আমি আর নাড়বো চড়বো না, একদম ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ঢাকার পরে দেখুন আমি দিয়ে দিচ্ছি জাগেরি পাউডার। চিনিটা একেবারেই অ্যাভয়েড করি আমি, সেই জায়গায় আমি দিয়ে দিলাম জাগেরি পাউডার। ছোট 1 চামচ দিয়ে দিলাম। দেখুন ফুটে গেছে। বন্ধুরা বানিয়ে দেখবেন, খুব টেস্টি লাগে। একেবারে রেডি হয়ে গিয়েছে। আমি ঢেলে নিলাম একটি বাটিতে। বানিয়ে দেখবেন বন্ধুরা, খুব টেস্টি লাগে। একদম তৈরি হয়ে গেছে নিরামিষ মাছের ঝোল। ও বন্ধুরা, আমি এটার মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে দিয়েছিলাম, সেটা আমি আপনাদের দেখাতে ভুলে গেছি। এতটুকুই আজকের জন্য, এখনকার জন্য বাই বাই।